বর্ষার জল গাছের জন্য একটি প্রাকৃতিক এবং মূল্যবান পুষ্টিমূল্য। বৃষ্টির জল থেকে দ্রবীভূত অবস্থায় বেশ কিছু খনিজ পুষ্টিমূল্য আমরা গাছের জন্য পেয়ে থাকি, যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সালফার। এছাড়াও বেশ কিছু মাইক্রোনিউট্রন বা অনুখাদ্যের মতন পুষ্টিমূল্য আমরা পেয়ে থাকি অল্প পরিমাণে, যেমন লোহা, তামা, দস্তা, বোরন, ম্যাঙ্গানিজ, মলিবডেনামের মতন পুষ্টিমূল্যগুলো আমরা এই বর্ষার জল থেকে পেয়ে থাকি। এত কিছু পুষ্টিমূল্য বর্ষার জলে থাকা সত্ত্বেও আমরা ছাদ বাগানের গাছগুলোকে বা বাগানের গাছগুলোকে অতিবৃষ্টিতে নষ্ট করে ফেলি। কারণ বৃষ্টির জল যেমন উপকার রয়েছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তো যদি ভারী বৃষ্টি চলে, ক্রমাগত চলে, তাহলে গাছের বিরাট ক্ষতি করে। আজকের যে আলোচ্য বিষয়বস্তু রয়েছে সেটা হচ্ছে বর্ষার জলেতে গাছের শেকড় পচে গিয়ে গাছ মারা যায় কিভাবে, এই নিয়ে আজকের আলোচনার বিষয়। নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন। বর্ষার জল পেয়ে গাছ তরতাজা হয়, ঘন সবুজ হয়, গাছ বেড়ে ওঠে ঠিকই, কিন্তু সব কিছুরই যেমন ভালো থাকে, আবার খারাপও কিছু থাকে। খারাপের মধ্যে পড়ে ক্রমাগত যদি অতিরিক্ত বৃষ্টি আমাদের ছাদ বাগানের উপরে পড়ে বা বাগানে হয়, তাহলে সেই গাছগুলোকে যদি আমরা ঠিক মতন পরিচর্যা করতে না পারি, তাহলে সেই গাছগুলো এই বর্ষার জলে শেকড় পচে মারা যেতে পারে। এবং তার সাথে অন্যান্য কারণগুলো রয়েছে, তো সেইগুলো এখন আলোচনায় আসা যাক। বর্ষা যদি ক্রমাগতভাবে চলতে থাকে, তাহলে মাটির পুষ্টি মৌলগুলো ধুয়ে বেরিয়ে যায়, এবং পুষ্টি মৌলগুলো যদি বেরিয়ে যায়, গাছ যদি প্রয়োজনীয়তার পুষ্টিমূল্য না পায়, গাছ তাহলে দুর্বল হয়ে পড়ে। এই ব্যাপারে আজকে আমরা কিছু কৌশল সম্বন্ধে আলোচনা করব। প্রথমে যে ব্যবস্থাটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, যে পাত্রে আমরা গাছ বসাবো সেই পাত্রে জল নিকাশি ব্যবস্থা যেন খুব ভালো থাকে, মানে ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো হওয়া দরকার। কারণ বর্ষায় যখন প্রচুর পরিমাণে বৃষ্টি আসে, টবের মাটিতে ছিদ্র যদি জ্যাম হয়ে যায়, জল যদি ঠিক মতন পাস না করতে পারে, তখন দেখা যায় যে সমস্ত জলগুলো গিয়ে গাছের শেকড়ের মধ্যে বসে, জল বেরোতে পারে না এবং গাছ শেকড় পচে মারা যায়। কাজেই বর্ষার সময় আমাদের জল নিকাশির ব্যবস্থার যেন ভালো থাকে, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এমনভাবে ড্রেনেজ সিস্টেম করতে হবে যেন বর্ষার জল টবের মাটিতে জমে না থাকতে পারে। বর্ষা চলাকালীন গাছের মাটি বা টবের মাটি নরম হয়ে যায়, তো তাই জন্যে দেখা যায় যে বড় গাছ বা মাঝারি গাছ বা যে কোনো ধরনের গাছগুলো ঝুঁকে পড়তে পারে। তো বর্ষা যখন আসবে আসবে করছে, তখন আমাদের কি করতে হবে, গাছগুলোকে ঠিক রাখার জন্যে গাছের সাথে খুঁটি ব্যবহার করতে হবে। বর্ষাকালে গাছের শিকড় ঠিক রাখার জন্যে সঠিক পরিমাণে জৈব সার ব্যবহার করা প্রয়োজন। এই জৈব সার কি করে না, স্লো রিলিজ, ধীরে ধীরে এটা মাটির সাথে মিশে যায় এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। বর্ষাকালের সময়টা অতিরিক্ত সার ব্যবহার থেকে বিরত থাকুন, কেন অতিরিক্ত সার ব্যবহার করলে গাছের শেকড়ের ক্ষতি হতে পারে। আমরা জানি যে বর্ষাকালে পোকামাকড় এবং ছত্রাকের প্রাদুর্ভাব হয়, তাই এই পোকামাকড়ের হাত থেকে গাছের শেকড়কে বা গাছকে রক্ষা করার জন্য, বা ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য আমাদের কীটনাশক ব্যবহার করার প্রয়োজন এবং ছত্রাকনাশক ব্যবহার করা প্রয়োজন। এই কীটনাশকের মধ্যে রাসায়নিক কীটনাশকটা ব্যবহার না করাই ভালো। যতটা সম্ভব জৈবভাবে কীটনাশক আমরা ব্যবহার করব। আর এই জৈব কীটনাশকের মধ্যে যেটা পড়ে অন্যতম, সেটা হচ্ছে নিম তেল। বাজারে কিনতে পাওয়া যায়।
নিম তেল, বর্ষাকালের সময়টা নিম তেলের গাছে স্প্রে করা এবং নিম তেলের জল গাছের মাটিতে ব্যবহার করতে হবে। যারা নিম তেল কিনতে পারবেন না, তারা যদি বাড়ির কাছে নিম পাতা পান, তাহলে নিম পাতাকে সেদ্ধ করে সেই নিম পাতার জল গাছের পাতায় নিয়মিত স্প্রে করতে হবে এবং মাটিতে দিতে হবে। তার ফলে কি হয়, গাছেতে যে ক্ষতিকারক পোকামাকড়গুলো আসে বা বসে, সেই পোকামাকড়গুলোকে নিয়ন্ত্রণ করা যাবে এবং মাটিতে থাকা যে সমস্ত পোকামাকড় থাকে তাকেও নিয়ন্ত্রণ করা যাবে। এই বর্ষার সময়টায়, বিশেষ করে বর্ষার সময় যে ধরনের ছত্রাকগুলো গাছে হয়, সেই ছত্রাকগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ছত্রাকনাশক আমাদের ব্যবহার করতে হবে। বর্ষাকালে আর্দ্রতা এবং বৃষ্টির কারণে ছত্রাকজনিত রোগ বেড়ে যায়, তাই গাছকে সুরক্ষা দেওয়ার জন্যে সঠিক ছত্রাকনাশক আমাদের ব্যবহার করতে হবে। যেমন ম্যানকোজেব, এটা একটা ব্রড স্পেকট্রাম ছত্রাকনাশক। এটা বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ এবং ছত্রাককে প্রতিরোধ করতে সাহায্য করে। কপার অক্সিক্লোরাইড, এটা একটা যোগাযোগ বা কন্ট্যাক্ট বেস ছত্রাকনাশক, যা গাছের ওপরের ভাগে ছত্রাক জন্মাতে বাধা সৃষ্টি করে। কার্বেন্ডাজিম, এই ছত্রাকনাশকটা একটা সিস্টেমিক ছত্রাকনাশক, যা কি করে গাছের ভেতরে প্রবেশ করে ছত্রাককে মেরে ফেলতে সাহায্য করে। এছাড়াও আমরা বৌদ্ধ মিক্সার ব্যবহার করতে পারি। এই মিক্সারটা তুঁতে এবং চুন দিয়ে তৈরি। এই মিক্সারটাও আমরা বর্ষার সময় নিয়মিতভাবে ব্যবহার করতে পারি। গাছের শেকড়ের সুরক্ষার জন্যে মাটির গুণাগুণ ঠিক বজায় রাখার প্রয়োজন আছে। তার জন্য নিয়মিত মাটি পরীক্ষা করুন এবং প্রয়োজনীয় পুষ্টিমূল্য গাছে দিতে হবে। যদি বুঝতে পারেন যে কোনো গাছের শেকড় পচে যাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে সেই শেকড়কে টব থেকে বা মাটি থেকে তুলে নতুনভাবে মিডিয়া তৈরি করে সেই মিডিয়াতে গাছটাকে প্রতিস্থাপন করার ব্যবস্থা করতে হবে। অতিরিক্ত বর্ষার থেকে গাছগুলোকে বাঁচাবার জন্যে গাছের ওপরে ছাউনির ব্যবস্থা করতে পারেন। আর যদি করতে না পারেন, তাহলে কি করতে হবে, এরকম শেডের নিচেতে গাছগুলোকে রাখতে হবে। বিশেষ করে বর্ষার কিছুদিন যে কোনো গাছই সুষম খাবার পেলে সে বৃদ্ধি লাভ করে এবং পুষ হয়ে যায়। তো বর্ষার আগে আমাদের খেয়াল রাখতে হবে সেই ঝোপালো গাছগুলোকে ভেতরকার যে ডালপালা আছে কেটে পরিষ্কার করে পর্যাপ্ত আলো হাওয়া যাতে আসতে পারে সে ব্যবস্থা আমাদের করতে হবে। বর্ষার আগে বা পরে টবের মাটিতে বা গাছের মাটির ওপরে আগাছা জন্মাতে দেওয়া যাবে না। যদি এই টিপসগুলো আপনারা ফলো করেন, তাহলে বর্ষার সময় আপনাদের বাগানের গাছগুলোকে আপনারা সুরক্ষিত রাখতে পারবেন এবং ভালো রাখতে পারবেন। যদি মনে করেন যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি কোনো এই বিষয়ে জিজ্ঞাসা থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করেন এই ভিডিওটা অন্য কারোর কাজে লাগতে পারে, তাহলে অনুরোধ করব যদি সম্ভব হয় ভিডিওটাকে আপনাদের জানাশোনা, বিশেষ করে যারা ছাদ বাগান প্রেমী বা বাগান প্রেমী মানুষ রয়েছেন, বাগান করেছেন বা ছাদ বাগান করেছেন, এমন মানুষের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও একটু জানার সুযোগ করে দেবেন। ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিওর যদি আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখবেন। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই নতুন ধরনের কোনো ভিডিওর সাথে। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।